বলে না কষ্টের ফল মিষ্টি হয়, তেমনই একটা খাবার হচ্ছে ভুঁড়ি বা বট। ভুঁড়ি বা বট রান্না করা কিন্তু কষ্ট। ভুঁড়ি রান্না করতে অনেক প্রসেসিং করতে হয়, তারপর কিন্তু এই ভুঁড়িটা রান্না করতে হয়। আর যারা ভুঁড়ি পছন্দ করে তারাই বলতে পারবে এই খাবারটা কত মজার। আমিও ভুঁড়িগুলোকে এই যে আগে মশলা দিয়ে রান্না করে নিয়েছি, এখন কিছু আলু অ্যাড করব। আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি, যেহেতু আলু দিয়েছি এজন্য আরেকটু মশলা দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা সহ ভুঁড়িটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ভুঁড়িতে যেহেতু একটা বাজে স্মেল থাকে, এজন্য কিন্তু ভুঁড়িটাকে আমি একটা বাগার দিয়েছি। আমি এই যে পেঁয়াজ দিয়ে ভুঁড়িটাকে বাগার দিয়ে দিলাম। এই বাগারটা দিলে ভুঁড়ির স্বাদটা কিন্তু আরও একদম বেড়ে যায়। তারপর নামানোর আগে এখানে জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলেছি। আর ভুঁড়িটা যেহেতু আরও কয়েকবার জাল হবে, এজন্য কিন্তু আমি এই যে জাল দিতে দিতে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। যারা ভুঁড়ি পছন্দ করে তারাই বলতে পারবে। বলে না কষ্টের ফল মিষ্টি হয়, তেমনই একটা খাবার হচ্ছে ভুঁড়ি বা বট। ভুঁড়ি বা বট রান্না করা কিন্তু কষ্ট। ভুঁড়ি রান্না করতে অনেক প্রসেসিং করতে হয়, তারপর কিন্তু এই ভুঁড়িটা রান্না করতে হয়। আর যারা ভুঁড়ি পছন্দ করে তারাই বলতে পারবে এই খাবারটা কত মজার। আমিও ভুঁড়িগুলোকে এই যে আগে মশলা দিয়ে রান্না করে নিয়েছি, এখন কিছু আলু অ্যাড করব। আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি, যেহেতু আলু দিয়েছি এজন্য আরেকটু মশলা দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা সহ ভুঁড়িটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ভুঁড়িতে যেহেতু একটা বাজে স্মেল থাকে, এজন্য কিন্তু ভুঁড়িটাকে আমি একটা বাগার দিয়েছি। আমি এই যে পেঁয়াজ দিয়ে ভুঁড়িটাকে বাগার দিয়ে দিলাম। এই বাগারটা দিলে ভুঁড়ির স্বাদটা কিন্তু আরও একদম বেড়ে যায়। তারপর নামানোর আগে এখানে জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলেছি। আর ভুঁড়িটা যেহেতু আরও কয়েকবার জাল হবে, এজন্য কিন্তু আমি এই যে জাল দিতে দিতে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। যারা ভুঁড়ি পছন্দ করে তারাই বলতে পারবে।